একজন স্মার্ট হাউসওয়াইফ হতে হলে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সবার দায়িত্ব কাঁধে নিয়ে সংসারের কাজগুলোকে অনেক ভালোবেসে এবং যত্ন করে করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ভোর 5টা 30। আর আজকে শনিবার। আমি ঘুম থেকে উঠেছি আরও 30 মিনিট আগে, 5টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথাটাও একটু আঁচড়ে নিয়েছি। আর আজকে মাথায়, আজকে নয়, গতকাল রাতে মাথায় তেল দিয়েছিলাম, এই জন্য চুলটাও কিন্তু একদম দেখো উঁচু করে বেঁধে নিয়েছি ভালো করে। আর তেল দিলে না আমার একদম ভাল লাগে না, একদমই গায়ের মানে ঘিনঘিন করে, এই জন্য। তারপর দেখো এই যে চুলোর উপর কাঠগুলো সব নামিয়ে রাখলাম, গ্যাসের চুলোটা মুছে নিলাম, বাসি কাজকর্মে লেগে পড়লাম। আর চুলোর কাঠগুলো না রাতে বিড়ালে, আমি মানে শুয়ে শুয়েই শব্দ পেয়েছি যে বিড়ালে কি যেন ফেললো। সকালবেলা এসে দেখছি যে চুলোর উপর যে কাঠগুলো দেওয়া ছিল সবগুলো নয়, কিছু কিছু কাঠ আর কি ফেলে দিয়েছে। হয়তো কিছু ইঁদুর টিঁদুর এসেছিলো, ধরতে গিয়ে লাফিয়ে পড়েছে ওই চুলোর কাঠের উপর, তাই হয়তো পড়ে গেছে। যাই হোক, সব তুলে রেখে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে চুলোর বাসি ছাইটাও কিন্তু ফেলে দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি চুলোটা লেপেও নেব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো। সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আমরা যারা হাউসওয়াইফরা, আমরা সকালে ভোরে ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগ পর্যন্ত আমাদের কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকি। কাজের কিন্তু কোনো শেষ নেই। সংসারে কাজ করতে করতে যদি অসুস্থও হয়ে পড়ি, একটা দিনও কিন্তু খোঁজ নেওয়ার মতো লোক হয় না। সংসারের প্রত্যেকটা লোকের কি খাবে, তারপর কার কি পছন্দ, এগুলো খেয়াল রাখতে রাখতেই কিন্তু আমাদের দিনটা কেটে যায়, কিন্তু আমাদের খেয়াল রাখার মতো কোনো লোক হয় না। এই যে দেখো, সকাল থেকে উঠে কাজ করছি, এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, শান্তিতে সবাই ঘুমাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু মাথায় একটা টেনশন থাকে যে সকালে হাজব্যান্ড খেয়ে কাজে যাবে, বাচ্চারা স্কুলে যাবে, তাই না? তারপর মানে সবার পছন্দ অপছন্দর দিকে কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হয়, কিন্তু আমাদের পছন্দ সেটা কারো মাথায় থাকে না। যাই হোক, দেখো এই যে এত কিছু বললাম কেন জানো? শরীরটা ভীষণ খারাপ লাগছিল। এই বেশ 2-3 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না একদমই। মানে সংসারে যখন কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ি, তখনই মানে কে কতটুকু দায়িত্ব পালন করছে, কে কতটুকু কি বলবো কেয়ারিং, সেটা কিন্তু বোঝা যায়। তুমি দেখো, সংসারে সবার খেয়াল তুমি রাখছো, সবার জন্য রান্না করছো, সবার জন্য খেটে মরছো, কিন্তু একটা দিন যদি তুমি শুয়ে থাকো, দেখবে তোমাকে খেয়াল রাখার মতো কিন্তু লোক সংসারে নেই। যাই হোক, অনেক কিছু চিন্তা করছিলাম। আর এই যে শরীর অসুস্থ থাকলে বেশি মায়ের কথাই মনে পড়ে। আর তখনই মনে পড়লো যে আমার তো ভিডিওর কাজ বাকি আছে, তখনই ভিডিওতে ভয়েস দিতে আসলাম। আর কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কিছু মনে করো না। তোমরা তো আমার পরিবার, আমার বন্ধু, তোমাদের সঙ্গে ছাড়া আর কার সঙ্গে শেয়ার করব বলো। তারপর দেখো রুটি করলাম, রান্না বসিয়ে দিয়ে ভাত তো হয়েই গেছে। আর এখন নিজের জন্য একটু রুটি করে নিয়ে চা দিয়ে খেতে বসে গেলাম। আর সবাইকে দিয়েও দিয়েছি, সবার চা রুটি খাওয়া হয়ে গেছে। বেশ কয়েকটা দিন আমরা রুটি দিয়েই চা খাচ্ছি। বিস্কুট আছে ঘরে, কিন্তু খাওয়াটা আর হচ্ছে না। সবাই রুটি খায়, এই রুটি দিয়েই চাটা খেয়ে নেই। তারপর দেখো এদিকে এই যে সবজিপাতিও কেটে নিয়েছি, চিচিঙ্গা কেটে নিয়েছি, ভাজি করব, পুঁই শাক ভাজি করব, কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি, তরকারি রান্না করব। আর তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করেই কাজে যাবে, দেরি করে বলতে 8টার দিকে। আর এই মাছও বের করে নিয়েছি, মাছের ঝোল করব। তো চলো রান্নাটা বসিয়ে দেই। শরীর খারাপ থাকলে তো আর চলবে না। একজন স্মার্ট গৃহিণী হতে হলে, একজন স্মার্ট হাউসওয়াইফ হতে হলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সবার খেয়াল রেখে, সবার দায়িত্ব কাঁধে নিয়ে সংসারটাকে ভালোবেসে, সংসারের কাজগুলোকে ভালোবেসে যত্ন করে করতে হবে।
তারপরেই কিন্তু একজন স্মার্ট হাউসওয়াইফ হতে পারবে তুমি, তাই তো? ঠিক বললাম তো কথাটা? তো চলো রান্না করি। আগে এই যে মাছগুলো ভেজে তুলে রেখে বিচি কলা নয় সরি কাঁচকলার তরকারিটা রান্না করে নেব, আর এদিকে চিচিঙ্গা ভাজিটাও করে নেব। এই দিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপর মাছের ঝোলটা করব। আর মাছের ঝোলটা করে কিন্তু রাতের জন্য রেখে দেব। চিচিঙ্গা ভাজিটা আর মাছের ঝোলটা রাতের জন্য রেখে দেব, আর পুঁই শাক ভাজি কাঁচকলার তরকারিটা দুপুরের জন্য রান্না করছি আর কি। তো চলো এই যে দেখো ভাজিটাও প্রায় হয়েই গেছে, আর এদিকে কাঁচকলার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। বারবার শুধু বিচি কলা বলছি, কারণ কি জানো, কাঁচকলাটা তো খুব কম খাওয়া হয়, বেশি খাওয়া হয় বিচি কলা, এই জন্য। তো চলো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট। ফাইনাল লুকটা তোমাদের আরেকবার দেখাই তরকারির, এই যে মাছের ঝোলটার আর কি। আর কাঁচকলার তরকারি, চিচিঙ্গা ভাজি তো তোমরা দেখেই নিয়েছো, আর পুঁই শাক ভাজিটা এখনও চুলোর উপর আছে। আর সবাইকে রুটি করে দিয়ে এই যে এই কয়েকটা রুটি রয়েছে, মানে আটার ডো রয়ে গেছে আর কি। বেশি করেই করি আমি, যাতে 2 দিন আমার করা না লাগে। এগুলো এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে এসে তারপর দেখো কাঠগুলো যে চুলোর উপর দিয়ে রাখছি, যাতে বিকেলে আবার রান্না করতে আমার অসুবিধা না হয়। বিকেলে রান্না করতে বলতে তরকারি তো রান্না করে রেখেছি, বিকেলে ভাত রান্না করব হয়তো আলু সেদ্ধ দিয়ে। তারপর দেখো চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে, এখন ঘরটা মুছে নেব। সুন্দর করে ঘরটা মুছে নিয়ে তারপর আবার এদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তারপর বাইরের কাজগুলো সেরে নেব। বাইরের কাজ বলতে কলপাড়ে অনেক বাসন রেখে এসেছি, রান্নার পরে যে বাসনগুলো বেরোলো, সবাই খাওয়া দাওয়া করলো, সেই বাসনগুলো সব কলপাড়ে রাখা আছে। এখন ঘরটা মুছে তারপর একবারে কিন্তু বড় ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। মুছে তারপর চলে যাব আমি কলপাড়ে বাসনগুলো মাজতে। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর স্নান করব। এখনও যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যারা এখনও একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমার পরিবারে যুক্ত হচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদেরকেও বলছি। আর যারা আড়াল থেকে আমার ভিডিও দেখো তাদেরকেও বলছি, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এইভাবে পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো না, প্লিজ হাতে যদি একটু হলেও সময় থাকে একটা লাভ রিয়েক্ট হলেও দিয়ে যাও, যাতে আমি তোমাদের পরিবারে সহজে চলে যেতে পারি। আর তোমরা যে তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিও দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো স্নান করে চলে এসেছি। এখন এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখন মেলে দিচ্ছি। হালকা রোদ উঠেছে বাইরে, কিন্তু আবার বৃষ্টিও পড়ছে। জানি না কতক্ষণ মেলে দিতে পারবো। শাড়িটা ঠিক করে মেলতে পারলাম না, কারণ এই যে 2 সাইডে কাদা। আমি যদি শাড়িটা মেলতে যাই, আমি এই কাদায় পড়ে যাচ্ছিলাম আর কি। এই জন্য শাড়িটা মেলতে ঠিক মতো পারলাম না। ভাবলাম জলটা অন্তত ঝরে যাক, তারপর এই পাশে এই সাইডে এনে মেলে দেব। তারপর দেখো মেলে টেলে দিয়ে চলে আসলাম বিছানাটা তুলে নিতে। এখন বিছানাটা তুলে নিলাম, মানে স্নান করে আজকে তারপর বিছানাটা তুলেছি। তারপর আর কোনো ভিডিও করিনি, বললাম না কয়েকদিন শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, মানে কি বলবো আর। যাই হোক, পরে বলবো, অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো চলে এসেছি একদম বিকেলবেলা, এখন প্রায় 4:45 মতো বাজে। সকালে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে, সেই বাসনগুলো এখন এই যে জায়গা মতো সব তুলে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আজকে আর চুলোয় বসায়নি, হাঁড়িতেই বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত। আর ওই যে মাছের ঝোল আর চিচিঙ্গা ভাজিটা তো রয়েছেই, ওইগুলো একটু গরম করে নেব। এখন ছেলে বলছে, মা আমি বাইরে বৃষ্টি পড়ছে, মা আমি একটু পিঠা খাবো, তেলে ভাজা পিঠা খাবো। তাই ভাবলাম অল্প একটু, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ফ্যান চালিয়ে নিচেই বসেছি। ওই যে বললাম বৃষ্টি পড়ছে, তারপরেও গরম, শরীরটা ভালো নেই, এই জন্য ফ্যান চালিয়েই বসেছি। অল্প একটু দুধ ছিল, গুঁড়ো দুধ, ফ্রিজে 1 কেজি দুধ আছে, কিন্তু ওটার বের করলাম না, অনেকটা টাইম লেগে যাবে। ওই গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আজকে পিঠাটা করে নিচ্ছি। আর গোলাটাও কিন্তু আমি অল্প একটু করে নিয়েছি, যাতে অল্প একটু পিঠা হয়, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে আমি গ্যাসের চুলোর সামনে
পিঠা আমি করতে পারবো না। আমি কিন্তু একদমই দাঁড়াতে পারছি না, আমার কোমরে আর পিঠে এতটাই ব্যথা, আমি বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে। তো চলো, এই যে অল্প কয়েকটা পিঠা আমি এখন বাচ্চাদের ভেজে দেব। বাচ্চাদের সবাই বলতে সবাই খাবে আর কি, দুটো দুটো করে খেয়ে নেবে। কিন্তু একদম কমও হয়নি, অনেকগুলো হয়েছিল, সকালের জন্যও ছিল, অনেকটাই পিঠা হয়েছিল। আর আমার ছেলেরা কিন্তু এই যে পিঠা খেয়ে আজকে রাতে আর ভাতই খায়নি। তো চলো দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে। আমার কিন্তু যত পিঠা ফুলবে আমার ভাজতেও কিন্তু ভালো লাগে, কিন্তু ওই যে বললাম দাঁড়াতে পারছি না, এই জন্য বেশি করিনি আর কি। এই যেটুকু তোমরা দেখছো গোলা, এটুকু দিয়ে যতটুকু হয়েছিল ততটুকুই করেছি। এদিকে আমি ভেজে রাখছি, আর এদিকে কিন্তু আমার দুই ছেলে বাটিতে করে নিচ্ছে আর খাচ্ছে। গরম গরম পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমি মাত্র এক পিস পিঠাই খেয়েছিলাম। ওই যে একদমই ভালো লাগছিল না কোনো কিছু। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে, ও কিন্তু ওদের সঙ্গে পিঠা খেয়ে নিচ্ছে। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা, আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিও। অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, জানি না কেন। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। টাটা।